সালে পাকিস্তানের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াইয়ে ভারত পাশে দাঁড়িয়েছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু সেই সাহায্যের পেছনেও ছিল নিজেদের কৌশলগত স্বার্থ। পূর্ব পাকিস্তানকে ভাগ করে নিজের পূর্ব সীমান্তে একটি অনুগত রাষ্ট্র তৈরি করা। কিন্তু বন্ধুত্ব কি এরকম হয়? প্রতিদিন সীমান্তে গুলি চলে, প্রাণ হারায় নিরীহ বাংলাদেশিরা। গরু পাচার হোক বা শুধুই সন্দেহ, ভারতীয় বিএসএফ যেন খেলার ছলে গুলি চালায়, মানুষ মারে, ফেলানিরা ঝুলে থাকে মানবতার মৃত লাশ হয়ে সেই কাঁটাতারে। এখন কেবল আধিপত্য চালাচ্ছে ভারত। তিস্তা চুক্তির মতো বাস্তবতাকেও তারা আটকে রেখে বাংলাদেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। বারবার আশ্বাস দিয়ে ভারত পিছিয়ে এসেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সামলাতে না পেরে কেন্দ্রীয় সরকার আজও বাংলাদেশের কৃষকের দিকেই পিঠ ফিরিয়ে রেখেছে। এবার কথা বলি অপমানের। ভারতের এনআরসি এবং সিএএ আইন বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে হেয় করেছে। ভারতের নেতারা সরাসরি বলেছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসেছে, অথচ বাংলাদেশের সরকার বারবার বলেছে দিল্লির এই দাবি ভিত্তিহীন। বন্ধুত্ব মানে কি একতরফা লাভ? বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্য ঢুকছে অনায়াসে, কিন্তু বাংলাদেশের পণ্যে লাগছে অজস্র শুল্ক আর বাধা। এই বৈষম্যমূলক বাণিজ্যে লাভ কেবল ভারতের। এ ফাঁকে চীন এসে বসেছে আমাদের দরজায়। চীন দিচ্ছে বিনিয়োগ, উন্নয়ন, অবকাঠামো, অথচ ভারত শুধু কথাই দেয়। আর চীনের সাথে ঘনিষ্ঠতা দেখলেই ভারতের গা জ্বলে যায়। ভারতের সাংস্কৃতিক আগ্রাসনও কিন্তু থেমে নেই। বাংলা টেলিভিশনে বলিউড, হিন্দি ধারাবাহিক, বিজ্ঞাপন সহ সব জায়গায় ভারতের প্রভাব। কিন্তু বাংলাদেশের সংস্কৃতিকে ভারত নেয় মোটেও। তারা আমাদের গান, সিনেমা, ভাষা কিছুই মেনে নেয় না। বাংলাদেশের ভেতরে ভারত প্রীতির একমাত্র ভরসা ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ভারত সবসময় তাদের পাশে থেকেছে, কিন্তু তাদের দেশের অন্য রাজনৈতিক দলগুলোকে দূরে সরিয়ে দিয়েছে। একতরফাই রাজনীতি বাংলাদেশের গণতন্ত্রকে করেছে খুবই দুর্বল। তবে হাসিনা পতনের পর খেলা পাল্টেছে। এই প্রজন্ম জানে শুধু মুক্তিযুদ্ধের ঋণ শোধ করতে গিয়ে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া যায় না। তাই তরুণরা বলছে বন্ধুত্ব চাই, কিন্তু সম্মান এবং মর্যাদার। সহযোগিতা চাই, কিন্তু মাথা নত করে না। ভারতের বন্ধুত্ব যদি এতটাই নিঃস্বার্থ হতো, তবে কেন এত অন্যায়, এত প্রতিশ্রুতির ভাঙন? সময় এসেছে প্রশ্ন তোলার। ইতিহাসের নাম ভাঙিয়ে কতদিন আর চলবে বন্ধুত্বের এই ভণ্ডমোহ? প্রতিবেশী মানে প্রভু নয়। বাংলাদেশ চাই সমতা, সম্মান আর পারস্পরিক আস্থা। তা না হলে ইতিহাস আবারও কাউকে ভিলেন বানিয়ে দেবে।